হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো ডিম ভাপা। ডিম ভাপা বানানোর জন্য এখানে একটা বড় দেখে বাসন নিয়ে নিয়েছি, আর বাসনে জল নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 4টে ডিম, 1 চামচ লবণ দিয়ে এখন ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে এখানে সর্ষের পেস্টটা রেডি করে নেব। 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর 2 চামচ পোস্ত, 6টা কাঁচা লঙ্কা, অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন জল না দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এখন দিয়ে দেবো হাফ বাটির মতন কোরানো নারকেল, আর অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে, দেখো এইভাবে পেস্টটা রেডি হয়েছে। এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ইন্ডাকশান বন্ধ করে দিলাম। এখন ঠান্ডা জলে ডিমগুলোকে ঠান্ডা করে এখন ডিমগুলোর ছোকলা ছাড়িয়ে নিচ্ছি। সব কটা ডিমেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন ডিমগুলোতে একটা করে চেরা লাগিয়ে নেব। সব কটা ডিমেই এভাবে চেরা লাগানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। ডিম ভাপা যেহেতু করব সেজন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর টিফিন বক্সের মধ্যে এই সর্ষে পোস্তর পেস্টটা ঢেলে নিলাম। মিক্সার জারের গায়ে অনেকটা পেস্ট লেগে আছে, অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা টিফিন বক্সে নিয়ে নেব। ঢেলে নিলাম। ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছিলো। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল, অল্প লবণ দিয়ে সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে হালকা ভেজে নেব। সেদ্ধ ডিম দিয়েও ডিম ভাপা করা যায়, কিন্তু একটু ভেজে নিলে ভালো হয়। দিলাম হলুদ গুঁড়ো। আগে হলুদ গুঁড়োটা আমি দিলে হলুদ গুঁড়োটা পুড়ে যেতে পারতো, সেজন্য আমি পরে অল্প হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। এখন কড়ার থেকে ডিম আর তেলটা টিফিন বক্সে নিয়ে নিলাম, আর নিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। এখন তেল আর লঙ্কা দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। লবণ টেস্ট করে নেব, লবণ লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ দিয়েও আরও একবার ভালো করে চামচ দিয়ে ডিম আর পেস্টে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ওপর থেকে 2 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে ডিম ভাপার টেস্টটা একদম আলাদাই হয়ে যায়। ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছিলাম জলটাও গরম হয়ে গেছে। এখন বসিয়ে দিচ্ছি টিফিন বক্স, আর ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। একদম ইন্ডাকশানের একদম কম আছে, 15 মিনিট হতে দেবো। 15 মিনিট আমার হয়ে গেছে। এখন ঢাকনাটা আস্তে করে খুলে নিচ্ছি। টিফিন বক্সটা কড়া থেকেও নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ডিম ভাপা। অল্প ঠান্ডা হয়েছে, এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো এইভাবে আমার ডিম ভাপা রেডি হয়েছে। গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, আমরা সবাই জানি এটা। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আমি সার্ভ করে দেখাচ্ছি।